আসসালামু আলাইকুম। সিনযুক্ত বাক্য নিয়ে আলোচনা। তাহলে শুরু করা যাক। সিন্স এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এই যে সিন্স প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট, এরপর সিন্স থাকে প্লাস পরেরটা হবে পাস্ট ইনডিফিনাইট। তাহলে সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট হলে পরে হবে পাস্ট ইনডিফিনাইট। নেক্সট, প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনাইট হয় তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। এই দুইটা রুলস মনে রাখলেই চাকরির যে কোনো পরীক্ষায় এই সেন্সযুক্ত বাক্যে কোনো সমস্যা হবে না। তাহলে দেখি কয়েকটা উদাহরণ। ইটস বা ইট ইজ মেনি ইয়ার্স, এই যে এখানে আছে সিন্স, এই প্রথম অংশটা প্রেজেন্ট টেন্স। তাহলে আমার দেখব যে এখানে প্রেজেন্ট ইনডেফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ হবে পাস্ট ইনডেফিনাইট। তাহলে সিন্স এর পরের অংশ হবে আই মিট ইউ, এটা পাস্ট টেন্স, পাস্ট টেন্স হবে মিট। নেক্সট, 20 ইয়ার্স গ্যাপ সিন্স মাই মাদার ডাইড, তাহলে সিন্সের পরের অংশ আছে মাই মাদার ডাইড। ডাইড এটা আছে পাস্ট ইনডেফিনাইট পরের অংশ। তাহলে আমার রুলস এক, পাস্ট ইনডেফিনাইট প্রথম অংশ হবে প্রেজেন্ট ইনডেফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এখানে আসবে 20 ইয়ার্স, প্রেজেন্ট পারফেক্ট দিয়েই করি, তাহলে 20 ইয়ার্স হ্যাভ পাস এড ইটি যোগ। নেক্সট, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, সিন্সের প্রথম অংশ আছে প্রেজেন্ট ইনডিফিনাইট, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স সিন্স, তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনাইট, তাহলে আই মিট। ইট ওয়াজ লং, ইট ওয়াজ লং এখানে আছে সিন্স, সিন্সের প্রথম অংশ আছে পাস্ট ইনডিফিনাইট। তাহলে আমরা জানি প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনাইট হয় পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। তাহলে এটা আছে পাস্ট ইনডিফিনাইট সিন্স, পাস্ট পারফেক্ট হলে আই হ্যাড, সি এর পাস্ট ফর্ম সিন, তাহলে আই হ্যাড সিন ইউ লাস্ট।